সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন চলার পথে আমরা নানা ব্যস্ততার মধ্যে, বিভিন্ন চিন্তা উৎকণ্ঠার মধ্যে আমরা আমাদের অন্তরটা অনেক সময় চাই কিছুটা প্রশান্তি, কিছুটা অবসর, কিছুটা বিনোদন। আর এই অবসরের জন্য বা বিশ্রামের জন্য অনেক সময় আমরা অনেকেই বেছে নিই অনেক সময় সফর করা, কেউ বা হয়তো বা পরিবারের সাথে সময় কাটানো, বা কেউ আবার আমাদের মধ্যে অনেকে আছে যে ঘুমিয়ে কাটায়, যে সুযোগ পেয়েছি এই সময়টাকে অবসরটুকু আমি ঘুমিয়ে কাটাবো। বিভিন্নভাবে আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করি একটু অবসর নেওয়ার, একটু কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত সময় পরিত্যাগ করে কিছুটা নিজেদেরকে স্বস্তির জন্য, কিছুটা আত্মপ্রশান্তির জন্য সময় কাটানোর জন্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু আসলেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে স্মরণটাই হচ্ছে সব থেকে আমাদের আত্মপ্রশান্তির অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো আল্লাহকে স্মরণের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। এবং আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, সেটা দৃঢ় হয় কিন্তু তাকে স্মরণ করার মাধ্যমে, তার নৈকট্য লাভ করা যায়। এই জন্য বান্দা হিসেবে যখনই আমরা অবসর পাবো, তখন যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, সেটাই হবে সব থেকে আমাদের আত্মপ্রশান্তির অন্যতম কারণ। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আনা ইনদা যন্নি আবদি, অর্থাৎ আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে, আমার ব্যাপারে যে ধারণা করে, আমি তার সাথে সেরকমই থাকি। আমার বান্দা যদি, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা যদি ভালো ধারণা করি, তো আমরা ভালোটাই তার কাছ থেকে লাভ করব। মন্দ ধারণা করলে মন্দটাই লাভ করব। তিনি বলছেন, ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে অন্তরে যদি আমাকে স্মরণ করে, মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনেই স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আর যদি জনসমাবেশে সে আমাকে স্মরণ করে, আমি তার থেকে উত্তম সমাবেশে তাদেরকে আমি স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের সামনে। ওয়াইনিক তারাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারাআন, সে যদি আমার কাছে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার কাছে এক হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়াইনিক তারাবা ইলাইয়া যিরাআন ইকতারাবা ইলাইহি বাআন ইকতারাবতু ইলাইহি বাআন, সে যদি এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি এক বাহু পরিমাণ এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, সে যদি আমার কাছে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়ে যাই। এই যে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার সাথে যদি আমরা তাকে স্মরণ করি, আমাদের সম্পর্কটা কিভাবে বৃদ্ধি পাবে এবং কিভাবে তার নৈকট্য আমরা লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন চলার পথে আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই যে অনেক সময় আমাদেরকে সৃষ্টি করার যে মৌলিক উদ্দেশ্য আল্লাহ তাআলা, সেটা অনেক সময় ভুলে যায়। যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমার একত্ব প্রতিষ্ঠা করবে, সেজন্যই। কিন্তু কিছু কিছু মৌসুম আছে যে মৌসুমগুলো, সময়গুলো আমাদেরকে এই লক্ষ্য বা উদ্দেশ্যটা ভালোভাবেই স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে এই রমাদান, আর বিশেষভাবে রমাদানের শেষ দশক। এই রমাদানের শেষ দশক আমাদেরকে আরো ভালোভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যই, তার আনুগত্যের জন্যই, সেটা আমরা আরো স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হয়। আর এই 10 দিনের অন্যতম একটি বিধান হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, তার ইবাদতেই মগ্ন হওয়ার জন্য অন্যতম একটি বিধান হচ্ছে ইতিকাফ করা। এই ইতিকাফের মৌলিক উদ্দেশ্য কি, হিকমা কি, কেন আমরা ইতিকাফ করব? প্রথম বিষয় হলো আল্লাহ তাআলাকে যাতে আমরা নীরবে স্মরণ করতে পারি, তার দিকে আমরা মগ্ন হতে পারি একাগ্র চিত্তে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা আল্লাহর নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। তাবাত্তুল শব্দটি এখানে ইনফিসাল বোঝায়, ইত্তিসালও বোঝায়, দুইটাই এখানে বোঝায়। অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করব, এমনভাবে স্মরণ করব যে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে, ইনফিসাল, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
আর ইত্তেসাল হবে আল্লাহ তাআলার সাথে, মানে এমনভাবে সম্পর্ক স্থাপন করবো আল্লাহর সাথে যে আমার দুনিয়ার সাথে সম্পর্কই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা আদেশ করছেন যে আল্লাহ তাআলা তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। তার মানে অন্য যে সম্পর্কগুলো সেগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন তুমি করো। আর এটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ, যেটা হয়তো আমরা ইতিকাফ ছাড়া এই জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সেজন্য আমরা যদি ইতিকাফ করি তাহলে আল্লাহ তাআলার যে আদেশটা সেটাও আমরা বাস্তবায়ন করতে পারবো। 2 নাম্বার হচ্ছে নিজের সাথে নির্জনতা, অর্থাৎ নিজের বিষয়গুলো চিন্তা করা, আত্মসমালোচনা করা। কারণ এটা যদি আমরা না করতে পারি আমাদের অন্তরকে আমরা পরিশুদ্ধ করতে পারবো না। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর সে ব্যর্থ হয়েছে যে তার অন্তরকে কলুষিত করেছে। এই ইতিকাফে যদি আমরা বসি, এখানে কিন্তু আমরা এসে সুযোগটা পাবো, আমরা স্মরণ করতে পারবো আমরা কি ভালো কাজ করেছি, আমি কোনো কিছু ভালো আমার দ্বারা হয়েছে কিনা। যদি আমি সে ভালোটা করে থাকি সেটাকে অস্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, তা আল্লাহ তাআলাকে বলতে পারবো আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটি আমি করেছি, আল্লাহ আপনি এটি কবুল করুন বা এর মাধ্যমে এটা আমাকে দিন। আর ভুলগুলোকে আমি কি ভুল করেছি সেটাও আমি ইতিকাফের মাধ্যমে স্মরণ করতে পারবো। সবকিছু সম্ভব, কারণ আমি এখানে আত্মসমালোচনা করছি, আমার নিজের বিষয় আমি স্মরণ করছি। সেজন্য ভালো এবং মন্দ সবটাই এখানে আমি স্মরণ করতে পারবো। এরপর হচ্ছে লাইলাতুল কদর পাওয়া, যে লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি, সেটি লাভ করা খুব সম্ভব হবে, বা সেটির মর্যাদা, প্রকৃত যে মর্যাদাটা বা প্রকৃত যে কল্যাণটা সেটা লাভ করা সম্ভব হবে ইতিকাফ যদি আমরা করি, তাহলে এটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। চতুর্থ হচ্ছে যে মানুষের সাথে অতিরিক্ত মেশার যে অভ্যাসটা, সেটা থেকেও নিজেদেরকে রক্ষা করে আল্লাহ তাআলার সাথে, তার সাথে সম্পর্ক স্থাপন। মানুষের সাথে সম্পর্ক, যেটা মানুষের সাথে মিশতে হবে, সম্পর্ক রাখতে হবে, এটাকে অন্য হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা উত্তম বলেছেন যারা মানুষের সাথে মিশা বলতে আসলে কি বোঝায়? মিশা বলতে এই যে আমি মানে অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বাইরে বের হয়ে গেলাম, দিয়ে চায়ের আড্ডায় যেয়ে বসলাম, এই গল্প করতেছি রাত 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত। আসলে মিশা বলতে কিন্তু এটা মিশা বোঝা হয়নি। মানে মানুষের সাথে থাকা, তাদেরকে সদুপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা, সবকিছু মানুষ তাদের যদি কোনো অসুবিধা হয়, বিপদ আপদ হয়, তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করা, এগুলো হচ্ছে মানুষের সাথে মেশা। কিন্তু আমাদের মেশাটা খেয়াল করে দেখুন যে একটু অন্যভাবে। আমরা আল্লাহ তাআলার সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করছি, কতটুকু আমাদের সম্পর্ক আছে, নাকি মানুষের সাথে সম্পর্কটা আমাদের বেশি? খেয়াল করে দেখুন আমাদের জীবনে আমরা মানুষের সাথে সম্পৃক্ততা বেশি করে ফেলেছি, সেটা পরিবারের সাথে হোক, পরিবারের বাইরে হোক, সেটার পিছনে সময়টা আমরা বেশি দিয়ে দিই। এই ইতিকাফের মাধ্যমে আমার অভ্যাসটা হবে কি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার, সেটা কিন্তু আমরা অভ্যস্ত হতে পারবো। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি ইতিকাফের মধ্যে, ইতিকাফ চলা অবস্থায় জ্ঞান অর্জন করতে কিন্তু কোনো অসুবিধা নেই। ইতিকাফ চলা অবস্থায় আপনি জ্ঞান নিতে পারবেন, জ্ঞান শেখাতেও পারবেন মানুষকে। কিন্তু উনি বলেছেন যে ইতিকাফ অবস্থায় এটার থেকে উত্তম হলো নিজে নিজে আল্লাহকে স্মরণ করা, জ্ঞান অর্জন করা, কাউকে জ্ঞান শিক্ষা দেওয়া, কারোর কাছ থেকে নেওয়া। কারণ কি, কারণ আপনি যখন জ্ঞান নিতে যাবেন বা জ্ঞান দিতে যাবেন, তখনও কিন্তু আপনি মানুষের সাথে মিশতেছেন। এই জন্য উনি বলছেন যে হ্যাঁ, এটা জায়েজ, বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে উত্তম হলো তুমি আল্লাহ তাআলাকে নিজে নিজে স্মরণ করো, এটা উত্তম। কারণ আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমাদের কি খুব দুর্বল। এই কারণে আমাদের এই ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে যে সম্পর্কটা, সেটাকে আমরা দৃঢ় করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে আনুগত্যশীল, ভালো কাজে নিজেকে ধৈর্যশীল রাখা, ভালো কাজে এবং ভালো মানুষদের সাথে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তুমি সকাল সন্ধ্যা যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, প্রার্থনা করে, তুমি তাদের সাথে নিজেকে ধৈর্যশীল রাখো। আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা সকাল সন্ধ্যা তার কাছে প্রার্থনা করে, তুমি তাদের সাথে নিজেকে ধৈর্যশীল রাখো।
তাদের সাথে থাকতে বলছেন। এখান থেকে সৎসঙ্গেরও আমরা ফায়দা পাই, উপকার পাই, যে সৎসঙ্গ, ভালো মানুষের সাথে থাকতে হবে, যে উৎসাহ দেওয়া হয়েছে, এটাও আমরা বুঝতে পারি। তাহলে নিজেকে ভালো কাজে, ভালো মানুষদের সাথে আটকে রাখা, আবদ্ধ রাখা, ধৈর্যশীল রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে কিন্তু ধৈর্যের প্রয়োজন, এখানে কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। ভালো কাজে নিজেকে ধৈর্যশীল রাখা, সেখানে আপনি ভালো কাজে সম্পৃক্ত রাখবেন, এখানেও ধৈর্যের প্রয়োজন। কারণ এত সহজে কিন্তু ভালো কাজে মানুষ, অনেক সময় দেখবেন যে ভালো কাজ শুরুর সময় কিন্তু অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু কিছুদিন গেলেই ছাঁটাই হয়ে যায় না? দেখবেন অনেক মানুষ ছাঁটা হয়ে যাচ্ছে, কিছু মানুষ থেকে। তো এখানে তার মানে কি? তার মানে ধৈর্য। এই তারাবি যেদিন শুরু হয়েছিল প্রথম, সেদিন কয় কাতার দেখেছিলেন? আর এখন 10, 12, 15 রমাদানে এসে কয় কাতার দেখতেছেন? এখানে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে, কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা ভালো কাজে নিজেকে ধৈর্য ধরে থাকতে পারি না, ধৈর্যের অভাব। নিয়ত ভালো, আমরা যে এখন তারাবি ফজিলতকে অস্বীকার করছি যারা আসি না, সেটা কিন্তু না। কিন্তু ওই যে এশার সালাতে কিন্তু আসি, যে প্রথম দিকে থাকতাম এখন চলে যায়, তার মানে ওই ধৈর্যটুকু আমার মধ্যে নেই। তো এই ধৈর্যের যে শিক্ষা ভালো কাজে, সেটা কিন্তু আমরা পাই ইতিকাফের মাধ্যমে। এখানে দেখুন আরো কত ধৈর্যের শিক্ষা আমরা পাচ্ছি। থাকি, বাড়িতে থাকা অবস্থায়, মাইকে সাউন্ড নেই, বাড়িতে থাকা অবস্থায় আমরা কত নানা ধরনের, রমাদান মাসের কথাই বলি, যে কত নানা পদের, নানা ধরনের আমরা খাবার কিন্তু খাচ্ছি। ইফতারে হোক বা ইফতারের পরে হোক, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট রুটিনও থাকে। কিন্তু ইতিকাফে যখন আসবো, তখন কিন্তু আমি বাড়িতে থাকা অবস্থায় যেভাবে খাবারগুলো পাই, সেভাবে কিন্তু আমি পাবো না। স্বাভাবিক এটাই। আমি বাসায় থেকে যেভাবে চা পেতাম, কফি পেতাম, বা এটা খেতে ইচ্ছা করছে, এটা চাইতাম, সেটা কি ইতিকাফে থাকা অবস্থায় হবে? এটা কিন্তু হবে না। এখান থেকে খাবারের বিষয়ে যে ধৈর্য ধারণটা এখানে, অর্থাৎ নির্দিষ্ট একটা রুটিনের উপরে থাকা, এই শিক্ষাটা কিন্তু, এই ধৈর্যের শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পাবো। অর্থাৎ অল্পে তুষ্ট, খাবারের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা, এই শিক্ষাটা আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন আমরা ঘুমাবো, বাসায় আমাদের মানে বিছানাটা আমাদের কত উন্নত থাকে, গদি থাকে। মসজিদে যখন ইতিকাফ করবো, তখন কি ওই মানের বিছানা কি আমরা এখানে পাই? সেটা কিন্তু আমরা পাই না। সেখানে কিন্তু, এখানে কিন্তু এই যে ধৈর্যটা, অল্পে তুষ্ট থাকা, আমরা এখানে যে মানের বিছানা পাচ্ছি, যে মানের গদি পাচ্ছি, বা বালিশ যেটা বাসায় যেভাবে পাই, সেভাবে কিন্তু আমি এখানে পাচ্ছি না। কিন্তু 10টা দিন যদি আমি এখানে কাটাই, তাহলে এটার উপর কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারবো, এবং শিক্ষাটা পাবো। কারণ আমার জীবনে আমার অনেক সময় প্রয়োজন হতে পারে এমন অবস্থায় থাকার জন্য। আর আরেকটা বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমাদেরকে দুনিয়ায় থাকতে, কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, আমি যেন গরীব, আমি যেন প্রবাসী অথবা মুসাফির মতো দুনিয়াতে বসবাস করতে। তো এটাও কিন্তু একটা চর্চা হয়ে যাচ্ছে এখান থেকে। আমরা যখন সফরে যাই, তখন কি আমরা আমাদের যত বিছানা আছে সবগুলো কি সাথে নিয়ে যায়? যত খাবার আছে, যা কিছু আছে বাসায়, সবকিছু নিয়ে যেতে পারি? অল্পে তুষ্ট থাকি না? সামান্য একটু থাকার মতো, ঘুমানোর মতো জায়গা হলে আমাদের জন্য যথেষ্ট হয়, আমাদের বাঁচার মতো খাবার হলে যথেষ্ট হয়। এখানে ইতিকাফের মাধ্যমে কিন্তু আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি, এই চর্চাটা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেটা চেয়েছেন, যে দুনিয়াতে তুমি থাকো একজন প্রবাসীর মতো, গরিবের মতো, অথবা একজন মুসাফিরের মতো। এরপরে দেখুন, আমরা বাসায় যখন ঘুমাই, তখন কিন্তু লাইট অফ করে একবারে মানে শান্ত পরিবেশে, কোনো আওয়াজ নেই, কেউ আওয়াজ করলে থামতে বলি, কত নির্বিঘ্নে পরিবেশটা হয়। মসজিদে যখন ইতিকাফ করবো, তখন কিন্তু এটা সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, কেউ কারো উপর কাউকে ডিস্টার্ব করা, কাউকে বিরক্ত করা, এটা ঠিক না। কিন্তু ওই পরিবেশ, বাসার মতো, যেভাবে আমি নিজেকে, বাসার পরিবেশটা, ঘরের পরিবেশটা আমি যেমন রাখি ঘুমানোর সময়, আমি কি এখানে পাবো? স্বাভাবিকভাবে ইতিকাফের অবস্থায় আমি পাবো না। কিন্তু এই শিক্ষাটা, এই চর্চাটাও কিন্তু আমার এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবে দুনিয়ায় বসবাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন অল্পে তুষ্টের বিষয়টি, সেটা কিন্তু একটা অভ্যাস আমাদের এখান থেকে হয়ে যায়। এরপরে যে বিষয়টি,
সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য একেবারে সম্পূর্ণভাবে অবসর হয়ে যাওয়া, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সম্পূর্ণভাবে অবসর হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর হবে তখন তুমি আল্লাহর ইবাদতে রত হয়ে যাও, সচেষ্ট হয়ে যাও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে গভীর মনোযোগ দাও। যখনই আমি অবসর পাবো তখনই যাতে আমি আল্লাহর ইবাদতে রত হয়ে যাই, গভীরভাবে মনোযোগ করি এবং তার দিকে গভীরভাবে মনোযোগ দিই। তাহলে এটা কিন্তু বাস্তবেই যে অবসর পেলেই তার ইবাদত শুধুমাত্র করা, তার দিকেই মনোযোগী হয়ে যাওয়া, তার ইবাদতে সচেষ্ট থাকা, এটা কিন্তু ইতিকাফের মাধ্যমে কিন্তু সম্ভব, ইতিকাফের মাধ্যমে সম্ভব। কারণ এই সময়টুকু আমরা আল্লাহর ইবাদতের জন্য সেই নিয়ত নিয়ে কিন্তু এখানে প্রবেশ করি যে আমি কি করব, এখানে থাকার উদ্দেশ্যটা কি, 10টা দিন থাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি যে তার একমাত্র ইবাদত করব আমি। আচ্ছা, তাছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকতে পারে? থাকতে পারে। কেউ যদি ভিন্ন নিয়ত করে, এখানে তো আমরা কেউ বলতে পারবো না যে বাড়ির ঝামেলা থেকে বাসায় থাকলে হয়তো বলবে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এটা কেন হলো না, এটা করো, ওইটা করো। ওই ঝামেলা থেকে বাঁচতে 10টা দিন আমি মসজিদে কাটিয়ে আসি, এই ডিস্টার্ব থেকে আমি বাঁচবো, এই উদ্দেশ্যে কেউ যদি ইতিকাফ করতে আসে, তাহলে কি এটাকে ইতিকাফ হলো? যে বাড়ির ঝামেলা নিব না তাই, বাসার ঝামেলা নিব না তাই, তাদের তো একটু মুক্ত থাকার জন্য একটু নিরিবিলি পরিবেশে আমি একটু ঘুমাবো, একটু শান্তি করে, যাতে কেউ ডিস্টার্ব না করে, বাচ্চারা এসে ঝামেলা না করে, এই উদ্দেশ্য যদি আমি ইতিকাফ করতে আসি, আমরা তো কারো উদ্দেশ্য জানবো না, কারো নিয়ত তার বুক ফেরে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু কেউ যদি করে, এটা দায়ভার তার, সে যে নিয়ত করেছে সে সেটাই পাবে। সে ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারলো, হ্যাঁ ঘুমালো, 10টা দিন আপনি ঘুমালেন, এটাই আপনি পাবেন, যে যে উদ্দেশ্যে আসবে। আর কেউ যদি আল্লাহর ইবাদতের জন্য আসে তো আল্লাহর ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু অনেক সময় ইতিকাফের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই উদ্দেশ্য, ইতিকাফের মূল উদ্দেশ্য পরিপন্থী কাজ আমরা অনেক সময় করে থাকি। অনেক সময় রাত্রি জাগরণ করে ইবাদত করার কথা, সালাত আদায় করার কথা, কোরআন তেলাওয়াত করার কথা, দোয়া করার কথা, কিন্তু অনেক সময় গ্রুপ করে যেহেতু একটা বড় সংখ্যা ইতিকাফ করছে, গল্প গুজবে মত্ত হয়ে যায়। এই যে এখন বহু গল্প, ইরান কি করলো, ইসরায়েল কি করলো, সৌদি আরব কি করলো, কাতার, এগুলো তো আছেই, গল্প থাকবেই। অমুক আলেম কি বললো, অমুক কি ফতোয়া দিল ফিতরার বিষয়ে, এই যে সামনে আসতেছে কিছু, কয় তাকবীরে ঈদের সালাত হবে, কয় তাকবীরে হবে না, কিছু ফিকহি মাসলা মাসাইল, আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন প্রেক্ষাপট, সবকিছুতে সংবাদ আসতেই থাকবে। নেট তো আমার চালু আছেই, সংবাদ আমি পাবো, ওটা তো আমি বন্ধ করতে পারি না, কিন্তু আসলে বন্ধ করে দেওয়া উচিত। হতে পারে এটা আমাদের ইতিকাফের উদ্দেশ্য পরিপন্থী হয়ে যেতে পারে। সারা রাত কাটালাম, হ্যাঁ জাগলাম ঠিক, কিন্তু আমি কি উপকার পেলাম? এই জন্য ফজরের সালাতের পর দিলাম ঘুম, কাটালাম একবারে জোহর পর্যন্ত, তারপরে হয়তো কিছু বাকি থাকলে আবার সেটা কাজা করলাম জোহরের পরে ঘুমের, তারপরে এই করতে কিন্তু দেখা যাচ্ছে যে ইবাদতটাই কিন্তু হচ্ছে না। এমন যদি হয়, এমন মানসিকতা যদি হয়, আমি আগেই বলে দিচ্ছি যে ইতিকাফে আসার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে কিছু ভালো মানুষ আসবেন প্রকৃত অর্থে ইবাদত করার জন্য, তাদের জন্য যাতে আমরা বাধা সৃষ্টি না করি। অনেকে আসেন ল্যাপটপ নিয়ে, আমি এটা অনুরোধ করব, ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড ফোন দুটো অ্যাভয়েড করার চেষ্টা করুন। অ্যান্ড্রয়েড ফোন থাকলে অনেক সময় আপনি কথা বলার জন্য, জরুরি কিছু কলের জন্য রাখতে পারেন, কিন্তু নেটটা রাখবেন না সাথে, ডাটা বা ওয়াইফাই কোনো কিছু ব্যবহার করবেন না। এটা করলে আপনাকে বের হতে হবে, দুনিয়ার সাথে সম্পৃক্ততা আপনার বাড়বেই, চিন্তা হবে, উৎকণ্ঠা আসবে, অনেক কিছু হবে। ল্যাপটপ তো না, ল্যাপটপ কেন আপনি নিয়ে আসবেন? অফিসের কাজ করবেন তো, অফিসের কাজ, এটা তো ইতিকাফের উদ্দেশ্য পরিপন্থী হয়ে গেল এখানে এসে যদি আপনি অফিসের কাজ করেন। আবার অনেকে আছে, আমি শুনেছি যে সকালে অফিস করে এসে আবার বসে, ইতিকাফ করে অফিসে যায় আবার আসে, তো বলে যে অফিস থেকে ছুটি দেয় না। আল্লাহ তাআলা তো আপনাকে বাধ্য করেননি ইতিকাফ করতে, অথবা অন্য কোনো এলাকার মতো তো না যে অনেক সময় নাকি টাকা দিয়ে বসায় ইতিকাফে। এটা তো আপনাকে কেউ বাধ্য করেন যে ভাই আপনাকে ইতিকাফে বসাই লাগবে আমাদের এলাকার পক্ষ থেকে, যে আপনি বলবেন আমার অফিস ছুটি দেয় না। অফিস ছুটি দেয় না, আপনি ইতিকাফ করবেন না, আপনি রাত্রি জাগরণ করুন, এখানে এসে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকলে, ইবাদতের ব্যবস্থা থাকলে করুন এখানে, অথবা বাড়িতে আপনি করুন। কিন্তু ইতিকাফ যেটাকে ইতিকাফ যেটাকে আমরা বলছি, মসজিদে অবস্থান করা 24 ঘন্টা, এটা তো আপনি এটা তো হলো না আপনি যদি অফিস করেন, আপনি যদি মসজিদ থেকে বের হয়ে চলে যান দুনিয়াবী উদ্দেশ্যের জন্য, এটা হবে না। এরকম হলে কেউ, অনুরোধ থাকলেও কেউ আসবেন না ইতিকাফে। হ্যাঁ, আপনি হয়তো শেষের দিকে ছুটি দিলে 2 দিনের জন্য, 1 দিনের জন্য, 3 দিনের জন্য যদি জায়গা থাকে, আপনাকে কর্তৃপক্ষ অনুমতি দেয়, তখন সেটা আপনি থাকতে পারেন, ওটা আলাদা।
কিন্তু সুন্নাত যেটি 10 দিনের যেটি সুন্নাত, সেটি করতে হলে আপনাকে সম্পূর্ণভাবে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আমার অনুরোধ থাকবে, ভালো কাজের জন্য আমরা আসবো, এখানে এসে নেকির জন্য আসবো, নেকির জন্য এসে অন্যদেরকে ডিস্টার্ব করে যেন আমরা এখানে পাপ নিয়ে বাসায় না ফিরি। সুতরাং ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে বা যদি আপনার মনে হয় যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না, আগে কেটে পড়ুন। সুযোগ দিন ভালোদেরকে এখানে আসার জন্য, যারা ইবাদতে মগ্ন থাকতে পারবে। এবং আমি মসজিদ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে যে যদি এখানে কেউ ডিস্টার্ব করে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকলে এরকম ব্যবস্থা যাতে তাদেরকে না নিতে হয়। কারণ আপনারা বলবেন যে হ্যাঁ এটা আল্লাহর ঘর, আমাদের সবার, কিন্তু এখানে এসে যদি আপনারা অন্যদের জন্য বিরক্ত করেন, অন্যদেরকে ডিস্টার্ব করেন, তাহলে এটা ব্যবস্থা নেওয়া। এই জন্য দুনিয়াবি যাদের ব্যস্ততা আছে পারবেন না, আপনার এখন থেকে মনে হচ্ছে এ থেকে আসার প্রয়োজন নেই, আপনি আলাদাভাবে ইবাদত করুন। আর অন্য সুযোগ আছে, আমরা বলবো সময় পেলে। সম্মানিত উপস্থিতি, এই ইতিকাফের মাধ্যমে আমরা পবিত্র কোরআনটা সুন্দরভাবে ভালোভাবে তেলাওয়াত করা, এটাও কিন্তু বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, যেমনটা সালাফরা করতেন। রমাদানে একাধিকবার তারা খতম দিতেন। আমি যদি ইতিকাফ অবস্থায় থাকি আমি সুযোগ পাবো, এটা আরো বেশি সুযোগ পাবো। কারণ আপনি এখানে, আপনার তো আমার কাজই তো হচ্ছে ইতিকাফ মানে আল্লাহর ইবাদত করা। আমার এখানে কাজই হচ্ছে আল্লাহর ইবাদত করা। তাহলে আমি কোরআনটা হতে পারে যে হয়তো 2 বার 3 বার অনেকবার হয়তো খতম দিতে পারবো ইচ্ছা করলে। এরপরে কোরআনের আয়াতগুলোকে নিয়ে চিন্তা করার সুযোগ পাবো, কারণ আমার এখানে সময় আছে। আপনি অনেক সময় বাড়িতে মুসাফ নিয়ে, কোরআন নিয়ে বসে, তাফসীর নিয়ে বসে অনেক সময় গভীরভাবে চিন্তা করতে চান, একটু গবেষণা করতে চান, কিন্তু পারেন না। অনেক সময় হয়তো বাচ্চা এসে একটা কথা বললো, মনোযোগটা বিঘ্নিত হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু এটা হবে না। আপনি যদি গবেষণাও করতে চান, আপনি গভীরভাবে মনোযোগ দিতে চান, চিন্তা হবে। কারণ মসজিদ কিন্তু আমাদের জন্য অনেক বরকতময় গুরুত্বপূর্ণ স্থান। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে দেখুন, মসজিদে যদি সালাতটা আমরা আদায় করি, কত ফজিলত আমরা পেয়ে যাই, কত মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাই। সালাতু রাজুলি ফি জামাআতিন তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি আও সুকিহি 25 দারাজা। মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে বাড়িতে আদায় করার থেকে 25 গুণ, কোন কোন হাদিসে আছে 27 গুণ নাকি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফাহসানাল উযু, যখন সে সুন্দরভাবে ওযু করে, সুম্মা খারাজা ইলা সালাহ লা ইখরিজু ইল্লা সালাহ, শুধুমাত্র সালাতের ফাইদা সাল্লা লাম তাজালিল মালায়েকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা, সালাত যখন হয়ে যায়, যতক্ষণ না মুসাল্লায় বসে থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রাহমহু ওয়া লা ইয়াজালু ফি সালাতিন মান তাদারা সালাহ। আর একজন ব্যক্তি যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করে তাকে সালাত আদায়কারী হিসেবেই গণ্য করা হয়। বাসা থেকে যখন বের হব, কোনো হাদিসে আছে তখন থেকেই সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। মসজিদে এসেই যখন অপেক্ষা করতে থাকবো তখন থেকেই সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। এই জন্য মসজিদে আসা, মসজিদের সাথে সম্পৃক্ততা, এটা কিন্তু অনেক মর্যাদাপূর্ণ একটি কাজ। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমান মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকর ইল্লা তাবাশবাশা লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়ব বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। যখন কোনো ব্যক্তি মসজিদকে সালাতের জন্য, আল্লাহকে স্মরণের জন্য তার বাড়ি বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তখন ততটাই খুশি হন, যতটা তার থেকে বেশি খুশি হন যখন কোনো বাড়িতে যখন প্রবাস থেকে দীর্ঘদিন পর ফিরে, তখন তার পরিবারের সদস্যরা যেভাবে খুশি হয়, আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হন কেউ যদি মসজিদে আসে বা মসজিদকে তার বাড়ি বানিয়ে নেয় সালাত আদায়ের জন্য এবং জিকিরের জন্য। তাহলে আমাদের মসজিদের সাথে যদি নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। আর হাসরের ময়দানে তো আমরা পাবোই। হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ায় বা আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তাদের মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাক ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সব সময় সম্পৃক্ত থাকে। শুধু ওই পর্যন্ত না, ফাইনাল যে রেজাল্টটা আমার, সেখানেও কিন্তু, অর্থাৎ আমার ফলাফল যেটা জান্নাত না জাহান্নাম, সেখানেও কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ততা, সেটার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকি, মসজিদ হচ্ছে প্রত্যেক তাকওয়াশীল ব্যক্তির বাড়ি। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানা আল মসজিদু বাইতাহু বির-রূহি ওয়ার-রাহমাতি ওয়াল-জাওয়াজি আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। মসজিদ হচ্ছে প্রত্যেক তাকওয়াশীল ব্যক্তির বাড়ি। যে ব্যক্তি মসজিদকে তার বাড়ি বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তার আত্মপ্রশান্তি, রহমত
এবং পুল সিরাত পার করিয়ে তার সন্তুষ্টি এবং জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। কেউ যদি মসজিদকে তার বাড়ি বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তার আত্মপ্রশান্তির, তার উপর এবং কিয়ামতের দিন হাসরের ময়দানের পরে আমাদের বেশ কিছু স্তর কিন্তু আমাদেরকে পার হতে হবে। তার মধ্যে হচ্ছে সিরাত, এই পুল সিরাত যেটাকে আমরা বলে থাকি, এই পুল সিরাত পার হয়, এটা কিন্তু এতটা সহজ না। কিন্তু যদি মসজিদের সাথে আমার সম্পৃক্ততা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দায়িত্বই নিয়ে নিয়েছেন তিনি নিজে, যে এই বান্দার উপর তিনি দয়া করবেন, তাকে প্রশান্তি দান করবেন, তাকে পুল সিরাত পার করিয়ে তার এবং জান্নাতের দিকে তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার যে মর্যাদা, সেটা কিন্তু ইতিকাফের মাধ্যমে কিন্তু আরো বেশি দৃঢ় হয়ে গেল, আরো বেশি দৃঢ় হয়ে গেল, মর্যাদাটা দৃঢ় হয়ে যায়। এরপরে হচ্ছে ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, অর্থাৎ তিনি ইতিকাফ করতেন শেষ 10 দিনে বিশেষভাবে, সেই সুন্নাতটাও কিন্তু আমরা আদায় করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আমাদের ইতিকাফের মাধ্যমে অনেক খারাপ অভ্যাস যেগুলো আছে আমাদের জীবন চলার পথে, বিভিন্ন খারাপ অভ্যাস আমরা গড়ে তুলি, সেই খারাপ অভ্যাসগুলো থেকে আমরা নিজেদেরকে এই অভ্যাসগুলো ছাড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হতে পারে। আমি যদিও ভালো ধারণা করি যে যারা ইতিকাফ করবে তাদের কেউ হয়তো বা ধূমপান করে না, কিন্তু যদি আসেন ইতিকাফ করতে, এই আশা করে যে এই 10 দিন তো আর এমন তো কাজ করবে না যে মসজিদ থেকে বের হয়ে যাবে, বলা যায় না, হয়তো ধৈর্য হারিয়ে ফেলতে পারে, কিন্তু আশা করা যায় যে উনি ধৈর্য ধরে থাকবেন 10 দিন। গান শোনার খারাপ অভ্যাস কারো থাকতে পারে, ফোনে পর্নোগ্রাফি দেখা থেকে শুরু করে আরো যে বিষয়ে, সিরিয়াল, বিশেষ করে আমাদের অনেকের এটা নেশা, মানে পর্নোগ্রাফি দেখে না ঠিক, কিন্তু দেখবেন অনেকে আছে ইন্ডিয়ান সিরিয়ালগুলো বসে দেখে, কোনো ক্লান্ত হয় না, দেখতেই থাকে, একটার পর একটা আসতে থাকে আর দেখতেই থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। এরকম বদঅভ্যাস, খারাপ অভ্যাস যদি কারো থাকে, তাহলে এই 10 দিন আমি মসজিদে নিজেকে আবদ্ধ রেখে এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারি, যে কোনো খারাপ অভ্যাসগুলো থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। তিনি মসজিদে ইতিকাফ করলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইযা তাকাফা তুরিহা লাহু ফিরাশু, তিনি যদি মসজিদে ইতিকাফ করতেন তার বিছানা দিয়ে দেওয়া হতো। আও ইউদাউ লাহু সারিরুহু ওয়ারা উসতুয়ানা আত-তাওবা, উসতুয়ানা তো তাওবা ছিল, তাওবা খুঁটি বলা হতো। বর্ণিত আছে যে ওই খুঁটিতে সম্ভবত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন, ওই খুঁটির পিছনে তার বিছানাটা, আল্লাহ রাসূলের বিছানাটা দিয়ে দেওয়া হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ফাকুনতু আদরিবু লাহু খিবাআন, আমি তার জন্য তাবু দিয়ে দিতাম, মানে বেষ্টনী দিয়ে দিতাম, ঘিরে দিতাম। সুতরাং মসজিদে কোনো বিছানা রেখে আপনার ওই জায়গাটা ঘিরে দিবেন, এটা ইতিকাফের অন্যতম একটি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত, মারা যাওয়া পর্যন্ত, তিনি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করতেন। শেষ 10 দিন ইতিকাফ করা, শেষ 10 দিন যদি আমি ইতিকাফ করতে চাই, আমি কখন আমি ইতিকাফে আসব, সময়টা শুরু হবে আমার কখন থেকে, 10 দিন, শেষের 10 দিন কখন শুরু হবে, এটা আমাদের, যদি এই প্রশ্নের উত্তর আমরা পাই তাহলে সহজ উত্তর। শেষের 10 দিন শুরু হবে 20তম রমাদানের দিন, যখন সূর্য অস্ত যাবে, তখন 21তম রমাদান শুরু হয়ে গেল না? তার মানে আমার ইতিকাফটাও যেন শুরু হয় তখন থেকেই, তার মানে সূর্যাস্তের আগেই আমি মসজিদে উপস্থিত থাকব। যারা আমরা ইতিকাফ করতে চাই তারা 20 রমাদান ইফতারের পূর্বেই মসজিদে প্রস্তুত হয়ে যাব ইতিকাফ করার জন্য, তাহলে আমি ফুল 10 দিনটা পাচ্ছি। যদিও কোনো কোনো হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে আরেকটা হাদিস, ওয়াইজা সাল্লাল গাদা দাখালা মাকানাহু আল্লাযী ইতাকাফা ফিহি, অর্থাৎ তিনি যখন ফজরের সালাত পড়লেন তখন ইতিকাফের স্থানে তিনি প্রবেশ করলেন। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি, যে যখন ফজরের সালাত পড়লেন, এই কারণে অনেকেই বলেন যে মানে 21তম রমাদানে মানে ফজরের সালাতের পর প্রবেশ করলেও হবে, কিন্তু উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন আগেই, কিন্তু তার যেটা নির্দিষ্ট স্থান সেটাতে তিনি ফজরের সালাতের পর প্রবেশ করেছিলেন, এটা এখানে উদ্দেশ্য। মোদ্দা কথা হচ্ছে, ইখতিলাফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু আমল করছি শেষ 10 দিনের ইতিকাফের, খেয়াল করে দেখবেন, যেহেতু আমরা কেন ইতিকাফ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন, তাই
তো শেষ 10 দিনটা পরিপূর্ণভাবে পাওয়াটাই যাতে আমাদের মূল লক্ষ্য হয়। সে কারণে আমরা যদি সূর্যাস্তের আগেই চলে আসি তাহলে আর আমাদের কোনো সন্দেহ থাকলো না, নিজেকে মতনৈক্য থেকেও আমরা আড়াল করে রাখতে পারতাম। যারা বলেছেন যে ফজরের পর প্রবেশ করা যাবে, তারা কিন্তু বলেনি যে আগে প্রবেশ করা যাবে না, তারা বলেছেন তখন প্রবেশ করা বৈধ। এই জন্য আমরা অনুরোধ করব যারা আমরা ইতিকাফ করব তারা যেন আগেই সূর্যাস্তের আগে যাতে মসজিদে প্রবেশ করি। মসজিদ থেকে বের হওয়া প্রথমত যদি ওয়াশরুমের জন্য প্রয়োজন হয় বা গোসলের জন্য বা খাবার নিয়ে আসার মতো কেউ না থাকে বাসা থেকে, তাহলে আপনি খাবারের জন্য অথবা ওয়াশরুমের জন্য বা গোসলের জন্য মসজিদের ব্যবস্থা যে মসজিদে নেই, এটা কিন্তু আমি এই মসজিদ উদ্দেশ্য করে বলছি না, এখানে যদি ব্যবস্থা থাকে আপনি যাবেন না। অথবা আবার আমরা অনেক মসজিদ দেখেছি যে অনেক সময় থাকে একটা টয়লেট থাকে অনেক সময় শুধু, এবং নোংরা অনেক সময়, মানে পরিবেশ থাকে না। এরকম যদি সমস্যা হয় তখন আপনি বাড়িতে যেতে পারবেন, শুধুমাত্র ওয়াশরুমের জন্য, শুধু প্রস্রাব পায়খানার জন্য আপনি যেতে পারবেন। আর খাবার নিয়ে আসার মতো কেউ যদি থাকে তাহলে আপনি যাবেন না। মানে মোদ্দা কথা হচ্ছে বিনা প্রয়োজনে বের হওয়ার সুযোগ নেই। জুমার ইতিকাফটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস অনুযায়ী তিনি জুমার মসজিদে করার কথা বলেছেন যে এটাই সুন্নাত। তবে অগ্রাধিকারযোগ্য মত হলো যে পাঞ্জেগানা মসজিদ বা 5 ওয়াক্ত সালাত যে মসজিদগুলোতে হয়, ওয়াক্তিয়া মসজিদ যেগুলোকে আমরা বলে থাকি, সেই মসজিদগুলোতেও ইতিকাফ করতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হলো জুমার দিন আসবে, যেমন এবছরের সম্ভাবনা আছে 2টা জুমা পাওয়ার, ইতিকাফের মধ্যেই 2টা জুমা পাওয়ার, যদি 30টা সিয়াম হয় তো সেক্ষেত্রে 2 দিন যেতে হবে জুমা পড়া আদায় করার জন্য। তো এক্ষেত্রে যেহেতু জুমা আমাকে আদায় করতে যেতেই হবে, সেহেতু জুমার জন্য বের হওয়াটা কোনো অসুবিধা নেই। এমনকি ওলামায়ে কেরাম বলছেন যে তাফকির যদি করে, অর্থাৎ সকাল সকাল যায়, তাও কোনো অসুবিধা নেই, যেহেতু জুমার ক্ষেত্রে তাফকির করাটা সুন্নাত। এরপরে হচ্ছে কোনো রোগী দেখার জন্য বা জানাজায় উপস্থিত হওয়ার, এটা যাওয়া যাবে না। তবে যদি শর্ত করে নেন ইতিকাফের আগে, ধরেন কোনো মুমূর্ষু রোগী আছে আপনার পরিচিত, আপনার খুব ঘনিষ্ঠ, তাহলে আপনি ইতিকাফের আগে আল্লাহ বলে নেবেন যে আল্লাহ আমি ইতিকাফে প্রবেশ করলাম, কিন্তু এই ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় আমি অংশগ্রহণ করব। ওলামায়ে কেরাম বলছেন যে এটা জায়েজ। কেউ যদি শর্ত করে নিয়ে ঢোকে, তিনি শুধুমাত্র ওই জানাজার জন্যই বের হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে মোবাইল ব্যবহারের বিষয়টা আমি আগে ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে। সেটা হলো যে জরুরি হয়তো অনেক সময় যদি একেবারে মুক্ত থাকা যায়, বাসায় ফোনটা দিয়ে আসলেন, যে যদি কেউ ফোন দেয় বলে দেবা যে আমি ইতিকাফে আছি, এটা সব থেকে উত্তম। মানে ইতিকাফের যেটা মূল উদ্দেশ্য, হিকমা যেটা, সেটার সাথে সঙ্গতিপূর্ণ হলো এটাই, পুরোপুরি মুক্ত থাকা। কারণ যেমনটা বললাম আপনাকে যে হয়তো একটা কলই অনেক সময় আপনার মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে, বাধ্য হয়ে রাখতে কোনো কারণে শুধু আপনি বলে দিবেন, এটা রিয়া না, ভাই আমি বেশি কথা বলতে পারবো না, আমি ইতিকাফে আছি, রাখুন ফোনটা। অপ্রয়োজনীয় হলে, সামান্য প্রয়োজন, যদি জরুরি কোনো প্রয়োজন হয়ে যায় সেটুকু শুধুমাত্র উত্তর দিবেন, আর নেট ব্যবহার না করার চেষ্টা করবেন, যেটা আগেই বলেছি। নারীদের ইতিকাফ, নারীরা মসজিদে ইতিকাফ করতে পারবেন, নারীরা মসজিদে ইতিকাফ করবেন যদি তার অভিভাবক তাকে অনুমতি দেন এবং ফিতনা থেকে বাঁচা যায়, ফিতনার কোনো সম্ভাবনা না থাকে মসজিদে, করতে পারবেন। এবং এক্ষেত্রে মাহরম মসজিদে থাকাটা জরুরি না, ওনাদের যদি নিরাপত্তা থেকে আলাদা জায়গা থেকে অন্য নারীরা আছে, বিশেষ করে বয়স্ক যদি হয়, বিশেষ করে সেখানে ফিতনার আরো সম্ভাবনা কম থাকে। মোদ্দা কথা হচ্ছে যে প্রথমত অনুমতি দেন এবং ফিতনার সম্ভাবনা না থাকে, তাহলে নারীরাও মসজিদে ইতিকাফ করতে থাকেন এবং তাদের পিরিয়ড না হয়, তাহলে ওনারা মসজিদে ইতিকাফ করতে পারবেন। ইতিকাফ নারীদের জন্য বাড়িতে ইতিকাফ করার কোনো বিধান নেই, কারণ ইতিকাফটা হলো মসজিদের সাথে সংশ্লিষ্ট। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রী যারা ছিলেন তারাও ইতিকাফ করেছেন মসজিদেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর ইতিকাফ করেছেন। যদি করার সুযোগ থাকতো তাহলে তারাই আগে সুযোগটা নিতেন। এজন্য হ্যাঁ, এখন হয়তো আপনি বলতে পারেন যে ব্যবস্থা তো করে না, বা আমাদের নিরাপত্তা নাই। আপনি বাড়িতে থাকবেন, ব্যবস্থা নেই, আপনি বাড়িতে ইবাদত করবেন, আল্লাহ তাআলার বাড়িতে ইবাদত করবেন। বিশেষ করে শেষ 10 দিন আপনি রাত্রি জাগরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন আপনার সাধ্য অনুযায়ী। কিন্তু ইতিকাফ যেটা আমরা বলছি, ইতিকাফ যেটা বিশেষ সুন্নাত শেষ 10 দিনের, এটা বাড়িতে প্রযোজ্য হবে না, এটা বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এটা তো করলে হবে না। আমি যদি এখানে মেম্বার থেকে বলে দিই যে কোনো অসুবিধা নেই,
ঝগড়াঝাটি করবেন না, মেনে নিয়ে চলে যাবেন হয়তো, আমার প্রতি হয়তো যাদের আস্থা আছে। আর হয়তো মনে মনে গোপন করে গালি দিতে দিতে হয়তো যাবেন, কিছু বলবেন না। ওই অনেকে খুশি হবেন, হয়তো অনেক বোনেরা খুশি হবে, ও অনুমতি পেয়ে গেছি বাড়িতে করার। না, আমি বললেই তো হয়ে যাবে না। আমি যদি বলি যেটা হ্যাঁ, এটা আমার দলিল থাকতে হবে। সেক্ষেত্রে তো ইতিকাফকে মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, তাদের থেকে প্রমাণ তারা বাড়িতে বসে ইতিকাফ করেছেন। তাহলে আমি আপনি কিভাবে জায়েজ করতে পারি? জায়েজ করে দিলেই তো খুশি হওয়ার কিছু নেই, বা করে দেওয়া যাবে না।